হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল আমি চা দিয়ে শুরু করছি আজকে ব্লগটা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। শেফালি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে উল্টা করে কথা বলবো এরকম। তারপর দেখো আমি সকালবেলা গোলাপ নিয়ে আসছিলাম। দেখো এত সুন্দর গোলাপটা, ওরা গাছ কাটার জন্য বলছিল, এই জন্য আমি একটা নিয়ে আসছি, এসে লাগিয়েছি আজকে বৃহস্পতিবার। তারপরে দেখো এখানটা আমার হয়ে গেছে পূজা পাঠ। এদিকে আশিবাসি কাজ শেষ করে চাটা খেয়ে পুরো ছান করে ঠাকুর টুকুর দেওয়া হয়ে গেছে। তারপরে চলে গেলাম ডিউটি থেকে এসে এখন এই যে ছেলে কটা জামা কাপড় ছিল সব ধোয়া হয়ে গেল। এরপরে কি বলে দেখো বিকাল হয়ে গেছে, জামা কাপড় সব শুকিয়ে গেছে, সব গাছানো করছি। আজকে রান্নাবান্না কিছু দেখাচ্ছি না, কেন কালকের যা ছিল তা দিয়ে খাওয়া হয়েছে। আর বিকালবেলা যাব আমরা, একজনের বার্থডে পার্টি আছে, ওইখানটা যাব। তো গেল, আমি তো বার্থডে পার্টিতে খাবো না, কিন্তু যেতে তো হবে, কেন কি আমার দিদির ছেলের ঘরের ছেলে, মানে আমারও নাতি। তো ওইখানে যাব বার্থডে পার্টিতে। এখন আমি ঘর দোয়া পুরো গুছিয়ে নিচ্ছি, বিকালও হয়ে গেছে। তো ঘর দোয়ার পুরো জামা কাপড় সব ঠিকঠাক করে রাখছি, ছেলে আসবে ডিউটির থেকে। তো সব হয়ে গেলে দিকে সব গাছানো করে তারপর দেখে আমি বেডশিটটা ধুয়েছিলাম, বেডশিটটা পেতে নিচ্ছি। বিছনাতে কিন্তু যতই তুমি ঘরটা ঠিক করে নাও, কিন্তু বেডশিট না হলে কিন্তু ঘরে কোনো শুই আসে না, এই জন্য বেডশিটটা পেতে নিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছ পুরো। আর আমার ভিডিওটা তোমরা কেটে দেখো না, লাস্ট থেকে ফার্স্ট অবধি দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। তারপরে দেখো এখানটা হয়ে গেছে বিকাল, সন্ধ্যাবাতি টাতি দিয়ে আমরা এদিকে রেডি হয়ে গেছি। ছেলেও ডিউটির থেকে আসলো, আসার পর আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি বার্থডেতে। তো আজকে আমি একটু অন্যরকমই শাড়ি পরেছি, কেন একটা হোটেলে দিচ্ছে পার্টিটা। তো দেখো চলে গেছি আমরা এখানে বার্থডেতে। তারপরে দেখো এখন বার্থডে এনজয় করো, দেখতে থাকো বার্থডে পার্টি। তো এখানে দেখো পুরো বার্থডে রিসে চলছে। এই দেখো পুরো সাজানো হয়ে গেছে। এই যে আমার ছেলে এখানে গিয়ে বসে গেছে, সবাই লোকজন এসে গেছে, অনেকে আসেনি এখনও, এখন শুধু আমাদের ফ্যামিলিগুলাই সবাই আছে। আর বার্থডে বয়ও এখন আসেনি। ওই যে আমার নাতি এদিকে খেলছে মেয়ের ঘরে, আর এইটা আমার দিদির বড় ছেলে, তো ওর ঘরে দুই মেয়ে, তো ওইটা ছোটো মেয়েটাকে নিয়ে বসে আছে। ও এত লোকজন দেখে খুব ভয় করছে, কেউ সামনে যাচ্ছে না, ওই জন্য ওর পাপার কাছেই আছে। আর এদিকে দেখো এটা হচ্ছে কী বলবো, এটা ওর মা কুলে নিয়ে রাখছে, আমরা এদিকে সবাই বসে আছি, আমার ছেলে আর এই যে আমার বোনের মেয়ের ঘরের ছোটো ছেলেটা, নাতি সবাই আমরা এখন যতগুলি দেখছো তোমরা সবগুলি আমরা ফ্যামিলিতে আছি। এখনও বাইরের লোক কেউ আসেনি, যারাও আসছে তারা নিচেই আছে, আমরা চারতলার উপরে, তো এখন আসেনি। আর এই যে বার্থডে বয়, এটা হচ্ছে বার্থডে বয়, এই যে দেখেন বার্থডে বয়কে, এটা আমার দিদির ছোট ছেলে। তো ওরই বার্থডে হচ্ছে 1 বছর হয়ে গেল। আর কি বলবো, এখানে সবাই লোকজন এসেছে। আর তারপরে দেখো এখানটা খোলা হচ্ছে কেক, এখন কেক কাটার সময় এসে গেছে, এখন কেক কাটবে। তো তোমরা কেক কাটাও দেখো, আর কেক খাও, আরও এনজয় করো বার্থডে। আর আমার নাতিটাকে একদম ভালো করে আশীর্বাদ দিও, যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর কী বলবো, অসুখ বিসুখ নাও। এ দেখে কাটছে বার্থডে, আর কেক কেটে নিচ্ছে, কেক কাটার সময়টা হয়ে গেছে, এখন সবাই আসলো এই জন্যই। এই দেখো বার্থডে বয় কী করে তাকিয়ে আছে দেখছো। আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে, কোনো খারাপ লাগা কিছু নেই। তার এই যে আমার দিদি লাল শাড়ি পরেছে, যে এটা ওর বউ, আর এই যে আমার মেয়ের জামাই, মেয়ে, ওরা সবাই আসছে। তো দেখতেই পাচ্ছ বার্থডে। তো এখানে হয়ে গেছে কেক কাটা, তখন শুরু হবে খাওয়া দাওয়া। তো তোমরা দেখো। কী করবো, আজকাল ব্লগ এত ছাড়া হয় না, কেন কি না ব্লগ বানালো মানে এডিট করার মতো নিয়ে আমি নিজে এডিট করতে পারি না, মেয়েকে বলি, তো মেয়েও অত সময় হয়ে ওঠে না, ওরও কী বলবো, এই জন্য হয়ই না, মানে এই জন্য তোমরা খারাপ পেও না। আর যখনই যেটা ছাড়িয়ে একটু ভালো করে দেখে নিও তোমরা। তারপরে এখানটা দেখো কেক টেক খাওয়ার পরে এখানে শুরু হয়ে গেছে রাত্রে খাওয়া। তো সবাই খাচ্ছে, আমি কিন্তু খাচ্ছি না, আমি খাবো না। এটা আমার দিদির বড় বউ আর বড় ছেলের বড় বউ, এটা আমাদের জামাই। আর এখানে যে ছোটো বোনের ছেলের বউ বসছে, সবাই বোন তো নেই। তো খাওয়া বেশ ভালোই দিয়েছে, সিস্টেমটা হোটেলে দিয়েছে। তারপর এখানটা দেখো সব কিছু নিজে নিজে নিয়ে নিয়ে খেতে। তো আমার মেয়ে আসছে এখন নিতে। আর এখানটা দিচ্ছে লাস্টে দই আর মিষ্টি, দেখতেই পাচ্ছ। এই দেখো সব নিজে নিজে নিয়ে খেতে হয়। তো এরকম করে বার্থডে হয়েছে। তো বার্থডে পার্টিটা কীরকম লাগলো আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও একটু, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিয়ে দিও। তারপরে আমরা চলে আসছি বাড়িতে, রাত্রে বেজে গেছে 11টা। তো সবাইকে গুড নাইট, বাই বাই।